উস্তাদ, বিমানবন্দরে লাগে জানা নেওয়া করার চাকরি কইরা তো আগের মতন আর ইনকাম নাই। কারণ প্রবাসী মানুষরাও এখন চালাক হইয়া গেছে গা। বিমানবন্দরে লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র নাই হইয়া জায়গা দিকা এরাও তেমন কোনো দামি জিনিসপত্র লাগেজে কইরা আনে না। আরে বেটা, প্রবাসীরা চালাক হইলে কিতা হইব? আমরা তো এরার চাইতে আরো 3 গুণ চালাক। বিদেশের মানুষের লাগে যে একটা না একটা দামি জিনিসপত্র থাকে ওই আমরার সিস্টেমে লাগেজ কাইটটা চুরি করা চালাইয়া যাওয়া লাগবো। আজকে তো দেখা যায় উস্তাদ নতুন নতুন কিছু লাগে যাইয়া নামছে। আর লাগেজ গুলাও দেখতে একটু বাড়ি মনে হইতাছে। আজকে মনে হয় ইনকামটা আমরা ভালোই হইব। ইনকাম ভালোই তো, এটা তো আমরাও চাই। লাগেজ গুলারে যা সাইজ করার বিমানবন্দরের কাউন্টারে নেওয়ার আগেই করা লাগবো। আর এমন ভাবে লাগেজ গুলারে কাটা লাগবো যাতে মানুষে বাড়িতে যাওয়ার আগে না বুঝতে পারে যে লাগেজ থেকে কোনোভাবে কোনো কিছু চুরি হইছে। আর এইটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। আমার হাতে যে যন্ত্র আছে, লাগেজ থেকে আসল জিনিস বার কইরা লই আইমু, প্রবাসীরা বুঝার কোনো রাস্তাই ভাইতো না। আচ্ছা, আয় আয়, হাজাইরা কথা কইয়া সময় নষ্ট কইরা কোনো লাভ নাই। আমরা যত বেশি লাগেজের সিস্টেম করতাম পারমু, আমরা লাভটাও তত বেশি হইব। বাইরে তো দেখতে খুব আশি খুশি দেখা যাইতাছে। কত বছর পর বিদেশ থেকে বাড়িতে যাইতাছেন, দেখে তো মনে হয় অনেক পুরাতন প্রবাসী আপনি। ভাই, গত 16 বছরের প্রবাস জীবনের মাঝে আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। কারণ অনেক কষ্ট কইরা 16টা বছর আমি প্রবাসে কাটাইছি। এই এত বছরের ভিতরে কতবার যে মনে চাইছে যে দেশটাতে একটু ঘুরে আসি, কিন্তু সময় আর পরিস্থিতি কোনো কিছু আমার সাথে আসিল না। হ্যাঁ, এটা কিতা কইলেন ভাই? আমি তো আমার 10 বছরের প্রবাস জীবনে অন্তত 5-6 বার দেশ থেকে ঘুরে আইছি। আপনি এত বছরের ভিতরে দেশে গেলেন না কোন কারণে? দেশ থেকে প্রবাসে আওয়ার সময় একটা দালালে রাত ধইরা আইছিলাম, কিন্তু প্রবাসে আইয়া দেখি যে দালালে আমার সাথে বাটফারি করছে। তখন আমি আমার নিজের কাজের জায়গা পরিবর্তন কইরা নতুন একটা জায়গার মাঝে কাজ নেই। আর বাড়িতে যে ঋণ কইরা আর জায়গা জমি বিক্রি কইরা বিদেশে আইছিলাম, আমার 4-5 বছর গেছে গা এই ঋণ পরিশোধ করতেই। এরপরে বিভিন্ন সমস্যায় ফইরা আমার আর বাড়িতে যাওয়া হইছে না। কিতার করবেন ভাই, প্রবাসীরার জীবনে তো সমস্যার কোনো শেষ নাই। তা বাড়িতে নেওয়ার মতো আপনার সাথে লাগেজ কয়টা আছে? আসলে আমি তো অনেক বছর পর বিদেশ থেকে দেশে যাইতাছি। সবারই অনেক আবদার আছে আমার কাছে। এই কারণে আমার মালামাল একটু বেশি হইয়া গেছে গা। আমি 3টা লাগেজ লইয়া বাড়িতে যাইতাছি। 3টা লাগেজ লইয়া বাড়িতে যাইতাছেন, এটা খুব খুশির বিষয়। কিন্তু বিমানবন্দরে কিন্তু খুব সাবধান থাকবেন। কারণ আমি যখনই লাগেজ লইয়া বাড়িতে গেছি, প্রত্যেকবারই আমার সাথে একটা না একটা কাহিনী ঘটছে। এই কারণে তেমন দামি কোনো জিনিস আমি বিদেশ থেকে কিনে আনি না। হ্যাঁ, এটা আবার কি সমস্যা ভাই? বিমানবন্দর আবার কি কাহিনী ঘটে? আরে বালা মানুষের মাঝখানে বিমানবন্দরে কিছু খারাপ লোকের বসবাসও আছে। এরা সব সময় অপেক্ষায় থাকে যে কোন সময় প্রবাসীরা গলা কাটিয়া কিছু টাকা পয়সা ইনকাম করা যায়। এই কারণে আপনার লাগেজগুলা সাবধানে রাখেন। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা আর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর অবতরণ করব। আপনারা আপনাদের লাগেজগুলো কাউন্টার থেকে রিসিভ করে নেবেন। বিমান থেকে নেমে এলাম 2 ঘন্টা পার হইয়া গেল গা। এখন পর্যন্ত আমার লাগেজগুলা সামনে আইতাছে না। এইদিকে আমার সাথে যত মানুষ একই বিমানে আইছে, প্রত্যেকে জিনিসপত্র লইয়া অলরেডি বাড়ির দিকে যাইতাছে কে। আমার 3টা লাগেজ গেল কই? কিতা খবর ভাই? আপনারে দেখা তো খুব চিন্তিত মনে হইতাছে। আপনি কি বিমানবন্দরে কোনো সমস্যায় পড়ছেন নি? না ভাই, তেমন কোনো সমস্যায় পড়ছি না। তবে আপনারে তো আমি চিনলাম না। আপনি কি বিমানবন্দরে চাকরি করেননি? না, আমি চাকরি না করলেও চাকরির মতোই দায়িত্বে আছি। বিমানবন্দরে আইয়া যত মানুষ সমস্যায় পড়ে, আমি মানুষগুলারে সাহায্য করবার চেষ্টা করি। কারণ মানুষ তো মানুষের লাগেই। আসলে আমি নিজেও ভাই একটা সমস্যার মাঝে আছি। আমি বিমানবন্দরে ল্যান্ড করছি আরো 2 ঘন্টা আগে। আমি আমার সাথে আমার পরিবারের লাগিয়া কিছু জিনিসপত্র কিনা 3টা লাগেজ ভর্তি কইরা বিমানবন্দরে আইয়া নামছিলাম। কিন্তু আমি এখন পর্যন্ত আমার লাগেজগুলা বুঝা পাইতাছি না। আরে ভাই, এই সমস্যা আপনি আমার আগে কইবেন না? আমি তো মানুষকে এই সমস্যাগুলাতে সাহায্য করি। আমি আমার জীবনে যে কত মানুষের লাগেজ খুঁজা বার করিয়া দিছি, এটার তো কোনো হিসাবই নাই। তাইলে একটু নিজের মনে কইরা দেখেন না ভাই, আমার লাগেজগুলার একটু বাইর করে দেওয়া যায়নি? এমনিতেই আমার অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে গা। আমার বাড়ির মানুষগুলা মনে হয় আমার লাগে অপেক্ষা করতেছে। আপনি আমার লাগেজগুলা বার করে দিলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকমু। আরে মেসির কৃতজ্ঞতাকে তো কোনো লাভ নাই। তোমার কৃতজ্ঞতা খায় আমার পেট ভরতো না। আমার যেভাবে পেট ভরবো তোমার ওই কাজ করা লাগবো। এখন দেখো তুমি আমার কথায় রাজি আছো কিনা। অসুবিধা নাই ভাই, আপনার তো মনে অনেক খিদা লাগছে। আপনার পেট ভরতে যা যা খাওয়ানি লাগে আমি খাওয়াইমু আপনারে। আপনি আমার লাগেজগুলা বার কইরা দেন। তুই মিয়া,
তুমি কি ফাইজলামি করনি আমার সাথে? তোমার লাগেজ কুজ্জা বার করতে হইলে তুমি আমারে 3,000 টাকা দিতই ভাই, কারণ আমার উপর লেভেলে কথা কইয়া তোমারে আমি উফরে ফাটাইতাম হইব। উফরের বড় স্যারের সাথে কথাবার্তা না কইলে তুমি তোমার লাগেজ ফিরে পাইতাই না। এইটা আবার কোন সমস্যায় পড়লাম রে? আমি আমার নিজের লাগেজ কুজ্জা পাইতে গেলে বুঝি 3,000 টাকা দেওয়া লাগবো? টাকা না দিয়ে লাগেজ পাওয়ার কোনো সম্ভাবনা তো দেখতাছি না আমি। এত চিন্তা কইরা কোনো লাভ নাই। যত সময় নষ্ট করবাই ততই তোমার লস। এখন যদি 3,000 টাকা না দেও, পরে 5,000 টাকা দেওয়া কোনো লাভ হইতো না। যা করার তাড়াতাড়ি কও। আচ্ছা ভাই, অসুবিধা নাই, আমি তোমারে 3,000 টাকা দিতাছি। লাগেজ ফিরে পাওয়ার সোজা রাস্তাটা তুমি আমারে দেখাইয়া দাও। তুমি এই জায়গার থেকে সোজা একবারে 2য় তলার 205 নাম্বার রুমে যাইবাই। গিয়া তোমার সাথে যা যা করছে সবকিছু বিস্তারিত জানাইবাই। আশা করি এরা তোমার লাগেজের সমাধানটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই গিয়া দেখতাছি। আসসালামু আলাইকুম স্যার, আমি আমার লাগেজগুলা খুঁজা পাইতাছি না। আপনি আমার লাগেজটা ফিরে পাইতে একটু সাহায্য করুন। নিজ থেকে 3,000 টাকার বিনিময়ে একজনে আমার আপনার কাছে পাঠাইছে। তোমরা কি দালালও বুঝো না, আবার ভালো মানুষও বুঝো না? খালি আমার রুমেই ফাটাইতে যদি 3,000 টাকা নেয়, তাইলে তোমার সমস্যার সমাধান কইরা দিতে 6,000 টাকা নিব। আসল মানুষ যাচাই না কইরা তুমি টাকা দিলাই কোন কারণে? আসলে স্যার, আমি তো 16 বছর পর দেশে আইছি প্রবাস থেকে। আসলে এই দেশের নিয়ম কানুন পরিবেশ মানুষগুলা এখনো পরিচিত আমার কাছে, যার কারণে আমি সরল মনে বিশ্বাস করে 3,000 টাকা দিয়ে দিছি। এই লোক যে এইভাবে আমার সাথে বাটফারি করবো এটা তো আমি আগে বুঝছি না। আচ্ছা, তোমার লাগেজ গুলাই কি কোনো অবৈধ জিনিস আছে? যদি কোনো অবৈধ জিনিস থাকে তাইলে কিন্তু তোমার লাগেজ ফিরে পাইতে লেট হইব। না না স্যার, এটা আপনি কিতা কইন? আমার লাগে যে সব আমার ইনকাম করা জিনিস। আমার পরিবারের মানুষগুলার লাগে আমি জিনিসগুলা নিজের হাতে কিনে আনছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এতদিন পরে আইসো বিদেশ থেকে, তাইলে তোমারে সাহায্য করাটা আমার কর্তব্য। আমি নিচে ফোন দিয়ে জানাইয়া দিতাছি, তুমি তাড়াতাড়ি লাগেজ চেকিং এর কাউন্টারে যাও। ওই জায়গায় গেলে তোমার লাগেজে যদি কোনো সমস্যা না থাকে, তোমার লাগেজটা তাড়াতাড়ি ফিরে পাইবাই আশা করি। আচ্ছা, আপনারে অনেক ধন্যবাদ স্যার। আমি এখনই যাইতাছি লাগেজ চেকিং এর কাউন্টারে। আরে শুনো শুনো, লাগেজ চেকিং এর কাউন্টারে যাইতেছ তো ভালো কথা। এতদিন পরে বিদেশ থেকে আইসো, একটু চা নাস্তার পয়সা না দিলে কেমনে হয়? তুমি তোমার পকেট থেকে 2,000 টাকা দিয়ে যাও। হাই রে, কোন দুনিয়ার মাঝে যাইয়া পড়লাম। আপনার চা ঠান্ডার বুঝি এত দাম? কিতা আর করমু, কিচ্ছু করার নাই। আপনিও খুশি থাকেন। এই যে ভাই, আমারে উপর থেকে ফাটানি হইছে। আপনার কাছে কি আমার 3টা লাগেজ আছে? আমারে জানানি হইছে যে আপনার কাছে গেলে লাগেজগুলা পাওয়া যাইব। জি জি, আপনার লাগেজগুলো আমাদের কাছেই আছে। বর্তমানে আমাদের অফিসে 26 তো, এই কারণে লাগেজ চেকিং করতে একটু সময় লাগে। হ্যাঁ, আমার লাগেজের সাইডগুলা খাটা কিভাবে? আমি তো প্রত্যেকটা লাগেজ একবারে শক্ত কইরা প্যাকেটিং কইরা লই আইছি, কিন্তু আমার লাগেজগুলার এই অবস্থা করলো কেডায়? আপনার লাগেজগুলার এই অবস্থা করছে কেডা, এটা তো আপনি ভালো জানেন। এই খবর তো আর আমরা হইতে পারতাম না। আমরার দায়িত্ব হইল লাগেজগুলা চেক করা আর সঠিক কাস্টমারের হাতও লাগেজগুলারে পৌঁছাইয়া দেওয়া। এর বাইরে তো কোনো কিছু আমরা জানি না। আরে ভাই, বিমানবন্দরের বিমানে উঠার আগেও আমি আমার লাগেজগুলারে চেক করছি। তখন আমি দেখছি যে আমার সবগুলা লাগেজ একবারে পুরা ঠিকঠাক ছিল। এর মধ্যে তো অন্য কোনো মানুষ আমার লাগেজগুলারে এই অবস্থা করার কোনো কথা না। তাইলে আমার লাগেজগুলার এই অবস্থা হইল কিভাবে? আরে ভাই, আমরার পুরা এরিয়া সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যখন বিমান থেকে লাগেজগুলা নামে, তখন পুরা এরিয়া সিসি ক্যামেরার আওতাধীন থাকে। এই জায়গার ভিতরে কোনো মানুষের কোনো সাহস নাই যে কোনো প্রবাসী মানুষের লাগেজে ধরতো। আর লাগেজ খাইটটা চুরি করা তো অনেক দূরের বিষয়। তার মানে কি আমি আমার লাগেজগুলারে নিজে খাইতে এই অবস্থা কইরা বিমানে তুলছি? আমার লাগেজগুলার থেকে তো মনে হয় অনেক মূল্যবান জিনিসপত্র নাই, কারণ আমার লাগেজগুলারে যেই সাইডে খাড়া হইছে এই সাইডে আমি কিছু সোনা গয়না আর মোবাইল ফোন রাখছিলাম। আর ইমিয়া, তুমি তোমার মোবাইল ফোন আর শোনা গায় না কোন সাইডে রাখছো, এটা তো আমরা শুনে লাভ নাই। আমরা রাতে অনেক কাজ আছে। পরবর্তী বিমানের লাগেজগুলো আবার আইয়া স্টক হইয়া যাইবগা। তুমি তোমার লাগেজগুলো লইয়া যাও। হায় রে সুর বাটফারের দল, তোরার কারণে নিজের টাকাতে জিনিস কিনা নেওয়া শান্তি নাই। এই আরাম জিনিসের জবাব তোরার একদিন দেওয়া লাগবো। উস্তাদ, আপনি সোনা গয়না লইয়া যান গা, তবে আমারে কিন্তু মোবাইলটা দেওয়া লাগবো। আরে বেটা, কোনো অসুবিধা নাই। তুই যেহেতু মোবাইল ফোনটা পছন্দ করছস, তাইলে তুই মোবাইল ফোনটা ওই নিস। এইগুলা তো আমি আর আমার পকেট থেকে দিতাম না, লাগেজের চুরি করা জিনিস থেকে ওই দিমু। কিতা হইল বা জান, তোর মনটাও তো খারাপ কোন কারণে?
আর তুই তো বাড়িতেই তো অনেক বেশি লেট করলে। আসলে কইয়া লাভ নাই, বাংলাদেশে আওয়ার সময় মনটারে অনেক বেশি খুশি লইয়া আইছিলাম, কিন্তু বিমানবন্দরে নামিয়া আমার মনটা একবারে খারাপ হইয়া গেছে গা। বিমানবন্দর আবার কিতা হইল? তোর আইতে কি কোনো সমস্যা হইছে নি? আমি তো অনেক বছর পর বিদেশ থেকে দেশে আইছি, এই কারণে তোমরা সবার লাগিয়া আমি বিভিন্ন জিনিসপত্র কিনে আমি আমার লাগেজে বইরা লইয়া আইছিলাম, কিন্তু আমার লাগেজ থেকে দামি দামি জিনিসগুলা কোন চুরে জানি লাগেজ কাইটটা চুরি কইরা লইয়া গেছে গা। এখন খালি সামান্য কাপড় চোপড় গুলো আমার লাগেজে আছে। গত 16 বছর একটানা বিদেশে থেকে তো অনেক টাকা পয়সা ইনকাম করলে, তোর নিজের অ্যাকাউন্ট গুলারে মোটা করলে। এখন আমরা লাগিয়ে কোনো জিনিসপত্র না আনলেও আমরার কোনো অসুবিধা নাই, তারপরেও আমরারে মিথ্যা সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নাই। আমার তো এখন মনে হইতাছে যে 16 বছর বিদেশে না থাকিয়া আরো কয়েকটা বছর বেশি থাকলে আমার লাগে অনেক ভালো হইতো, কারণ বিমানবন্দরের লোকেরা আমার সাথে হলো বাটফারি, আর আমার নিজের লোকেরা আমার এই ভুল বুঝলো। কিতা আর করমু, কেউরে দুঃখের কথা কইয়া কোনো লাভ নাই, কারণ প্রবাসীর দুঃখ কেউ বুঝে না।